পরিপূর্ণ একটা জীবন বিধানের নাম ইসলাম। ইসলাম শুধু যে ভালো কিছু বলবে আর মন্দ কিছু বলবে না এরকম না। ইসলাম শুধু হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বড় কাজের ক্ষেত্রে, ছোট ছোট কাজের ক্ষেত্রে এরকম না। আমার আপনার সর্বনিম্ন কাজ থেকে শুরু করে সর্বপর্যায়ে অর্থাৎ রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে আমার ব্যক্তিগত যত প্রয়োজন আছে সব কিছু ইসলাম আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে ইসলামের মাধ্যমে কিভাবে আমাকে করতে হবে। আমি আপনি যখন আমার নিজের প্রয়োজন ছাড়তে যাব, বাথরুমে যাব, প্রস্রাব করতে যাব, সেখানেও কিছু ইসলাম আমার আপনার জন্য বিধান রেখেছে, কিছু সুন্নত রেখেছে, কিছু আদব রেখেছে, যেগুলো আমাকে আপনাকে একজন মুসলিম হিসাবে এটা মানতে হবে। যখন আমি আপনি বাথরুমে যাব, ইস্তেঞ্জায় যাব, সর্বপ্রথম আমার আপনার কাজ যেটা হবে, এখানে বাম পাও দিয়ে প্রবেশ করতে হবে। কারণ ভালো জায়গা অর্থাৎ মসজিদের প্রবেশের সময় ডান পাও, এবং এর বিপরীত যে জিনিস অর্থাৎ যেখানে ওই বাথরুম প্রস্রাব পায়খানা যাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম বাম পাও দিয়ে প্রবেশ করতে হবে এবং দোয়া পড়তে হবে। দোয়াটা হলো যে অর্থাৎ যে দোয়া বাংলা অর্থ হলো এটা আমাকে আপনাকে অর্থাৎ ওখানে ভালো জায়গা না, কারণ শয়তান সর্বদাই খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গায় সবসময় শয়তান থাকে। শয়তান মসজিদের ভিতরে থাকতে পারে না। শয়তান এইভাবে অর্থাৎ এই নিকৃষ্ট যত জায়গা আছে, বাথরুম, প্রস্রাব, পায়খানা অর্থাৎ ময়লা আবর্জনা এইসব জায়গায় শয়তান থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন, যখনই আমরা ওই জায়গাগুলোতে যাব অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই শয়তানের থেকে, শয়তানের অনিষ্টতার থেকে কি করব? আশ্রয় প্রার্থনা করব। এরপরে আসেন, এরপরে দোয়া করার পরে আমি আপনি যখন ওখানে যাব অর্থাৎ আমার আপনার সাথে কোরআন অথবা কোনো আরবি কোরআনের কোনো শব্দ লেখা যাতে আমার শরীরে অথবা আমার পকেটে অর্থাৎ কোনো কিছু থাকা যাবে না, অথবা কোনো মাসনুন দোয়া অর্থাৎ এগুলো পবিত্র জিনিস অপবিত্র স্থানে নিয়ে যাওয়া যাবে না। এগুলাকে বাথরুম, প্রস্রাব, পায়খানা অর্থাৎ কোরআন নিয়ে কখনোই যাওয়া যাবে না, বা কোরআনের কোনো কিছু যেটা লেখা থাকে সেটা নিয়ে ভিতরে যাওয়া যাবে না। এরপরে অবশ্যই আমাকে আপনাকে অর্থাৎ যখন আমি আপনার পানি খরচ করবো অবশ্যই আমাকে বাম হাত ব্যবহার করতে হবে, ডান হাত দ্বারা কোনো কিছু অর্থাৎ করা যাবে না। অর্থাৎ প্রস্রাব পায়খানার পরে যেই পানিগুলো আমরা ব্যবহার করি এগুলো সর্বদাই অর্থাৎ আমার লজ্জা স্থানগুলো অর্থাৎ সবগুলা বাম হাত দিয়ে স্পষ্ট করবো, ডান হাত দিয়ে না। এরপরে সর্বদাই আমি আপনার চেষ্টা করব মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে কোনো কিছু উচ্চারণ করে কোনো কিছু করবো না, কোনো কিছু তেলাওয়াত করবো না, কিন্তু ধীরে ধীরে অর্থাৎ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সব স্মরণ করব। এরপরে যখন ওইখান থেকে বের হয়ে আসবো অবশ্যই আমাকে আপনাকে কি করতে হবে? ডান পাও দিয়ে বের হতে হবে এবং দোয়া করতে হবে, এবং পরিষ্কার রূপে আমাকে আপনাকে হাত ধৌত করতে হবে, এবং সাথে সাথে কি করবো? ওযু করে নেব, সাথে সাথে ওযু করে নেব। কারণ ইসলাম সর্বদাই চায় পবিত্র থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার রোজাগুলো যেন এবং সকল প্রকার ইবাদতগুলো যেন কবুল করে নেয়, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাকি রমজানের রোজাগুলো এবং সকল প্রকার ইবাদতগুলো সুস্থতার সাথে সঠিকভাবে যেন আদায় করার তৌফিক দান করেন, আমিন।